এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। বিখ্যাত এই পংক্তিটি পল্লীকবি জসীমউদ্দীনের, যিনি ছিলেন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার সমর্থক, বাঙালি জাতিসত্তার বিকাশ আন্দোলনের পৃষ্ঠপোষক, যার কবি প্রতিভার বিকাশ ঘটেছিল ছাত্র অবস্থায়। তার লেখালেখিতে ফুটে উঠেছে গ্রামীণ জীবনের নিখুঁত চিত্র, বাংলার গ্রামীণ জীবনে আবহ সহজ সরল প্রাকৃতিক রূপ। তিনি ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আনসার উদ্দিন মোল্লা ও মাতা আমিনা খাতুন। কবির বাবা ছিলেন পেশায় একজন স্কুল শিক্ষক। জসীমউদ্দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুলে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সালে উত্তীর্ণ হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয় নিয়ে বিএ এবং এমএ শেষ করেন। ১৯৩১ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত দীনেশচন্দ্র সেনের সাথে লোক সাহিত্য সংগ্রাহক হিসেবে জসীমউদ্দীন কাজ করেন। এরপর ১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ১৯৪৪ সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে তথ্য ও সম্প্রচার বিভাগে যোগ দেন। ১৯৬২ সালে অবসর গ্রহণের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ডেপুটি ডিরেক্টর হিসেবেও কাজ করে গেছেন। পল্লীকবি জসীমউদ্দীন অসংখ্য কাব্যগ্রন্থ, নাটক, আত্মকথা, ভ্রমণ কাহিনী সহ সঙ্গীত রচনা করেন। পল্লীকবির বিখ্যাত কবিতা কবর ও আসমানি, নাটক বেদের মেয়ে, পদ্মপাড়, মধুমালা ইত্যাদি। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি ডক্টর অফ লিটারেচার লাভ করেন ১৯৬৯ সালে এবং ২১ পদক পান ১৯৭৬ সালে। ১৪ মার্চ ১৯৭৬ সালে ঢাকায় এই কবি মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুসারে তাকে ফরিদপুর জেলার আম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশে দাফন করা হয়।